নমস্কার, আমার নাম সঙ্গীতা গুপ্ত। সিকান্দারের শুটিংয়ের ভিডিও ভাইরাল হয়েছে এবং সিনেমা মুক্তির আগে প্রত্যাশা অনেক বাড়িয়ে তুলেছে। সিকান্দারের নামই যথেষ্ট, কোনো পিআরের দরকার নেই, কোনো প্রমোশনের দরকার নেই। সালমান খান আছে মানে সবকিছু সম্ভব। ডিজাইনে আনএক্সপেক্টেড ছিল, সালমান খানের এন্ট্রি অসাধারণ ছিল। ভুল করে একটা ভুল খুঁজে বার করতে পারবে না কেউ। টিজারের পর না 2 মাস অপেক্ষা করতে হবে মুভি রিলিজের জন্য। এর মধ্যে মেকার হাই বানাতে কি কি প্ল্যান করে ফেলেছে তার 7টা পয়েন্ট আমি খুঁজে বার করতে পেরেছি। তার মধ্যে 4টে পয়েন্ট হয়তো ভালো লাগতে পারে, 3টে পয়েন্ট খারাপ লাগতে পারে। সবকিছু একসঙ্গে তাড়াতাড়ি বলে দিচ্ছি। শুরু আমরা ভালো নিউজ দিয়ে করবো। সিকান্দার টেলে যত ভেবেছি তার থেকে বেশি কাজ এসে গেছে, মানে হাতে কোনো 33 দিন বাকি আছে। সিকান্দার মেকাররা দারুণ প্ল্যান করে ফেলেছে টেলাকে ইন্টারন্যাশনাল লেভেলে লঞ্চ করার জন্য। তারা লাইভ টিভিকে বেছে নিয়েছে। লাইভ টিভিতে ইন্ডিয়া ভার্সেস পাকিস্তানের চ্যাম্পিয়ন ম্যাচ হবে, তখন টেলে লঞ্চ করার কথা ভেবেছে। 23শে ফেব্রুয়ারি হতে পারে। 2025 বড় ফিচার ডিসাইড করার জন্য সিকান্দার ফিরে আসছে। 10 বছর বাদে সালমান খানের কামব্যাক হবে নাকি আরো অপেক্ষা করতে হবে? মেকার সিনেমা শুধু টেলার নিয়ে আটকে থাকবে না, সিকান্দার হিন্দি সিনেমার ইতিহাসে সবচেয়ে বড় রিলিজ হতে পারে। এদের জন্য অনেক থিয়েটার শো বুক করা হয়েছে। শাহরুখ খানের জওয়ান, রণবীর কাপুর অ্যানিমেলের মতো অনেকগুলো স্ক্রিন পেয়েছে। ব্যাড নিউজ হলো সিকান্দার হিরো তো ঠিক আছে, কিন্তু ফিল্মে যদি ভিলেন ভালো না হয় তাহলে সিনেমা দেখে মজা আসে? ভিলেন এমন হবে যে হিরোকে টক্কর দেবে, তাহলে তো সিনেমা দেখে মজা আসবে? অনেক কিছু নির্ভর করে ভিলেনের ওপর। অনেক লোক ডিসঅ্যাপয়েন্ট হয়েছে ফিল্ম দেখে, কিন্তু ভিলেন হিসেবে দেখানো হয়েছে বাহুবলী কাটাপা মানে সত্যরাজ স্যারকে। সত্যরাজ স্যারকে ভিলেন রূপে আমরা দেখতে পাবো। মেকার্সরা ইশারা করে দিয়েছে লড়াই হয়তো হাতে পায়ে নাও দেখানো হতে পারে, মাথা দিয়ে লড়াই দেখানো হতে পারে। তাই সিনেমার ভিতরে সাসপেন্স, থ্রিল, ধোকা, মাইন্ডের সবকিছু থাকবে। দ্বিতীয় ভিলেন হলে প্রত্যেক বাপ্পার এই সত্যরাজ স্যারের ছেলের উপর ইন্ট্রোডিউস করা হবে। অ্যাকশনের দায়িত্ব প্রত্যেকের কাছে থাকবে। আর জানেন সালমান ভাষার প্রত্যেক বাপ্পার যে লড়াই দেখানো হবে না, শুনে বেশি এক্সাইটেড ফিল হচ্ছে না, বেশি আশাও হচ্ছে না। কেন সবকিছু নির্ভর করছে প্রত্যেকের ওপর, প্রত্যেকের প্রেজেন্টেশনের ওপর সবকিছু নির্ভর করছে। মামলা একটু রিস্কি মনে হচ্ছে না? গুগল করে দেখবেন যে প্রত্যেকের স্যাটারডে সেকেন্ড লুক রিভিল হয়ে গেছে। দুজনে পলিটিশিয়ান লুক দেখানো হয়েছে। লুকটা একটু আপডেটেড লেগেছে না? সিকান্দাকে লোকে মাছের উপরে দেখে ভালোবেসেছে, কিন্তু ভিলেনকে যত স্টাইলিশ দেখানো হোক না কেন, সবচেয়ে জরুরি ব্যাপার হলো মারপিট। মারপিট যদি ভালো না হয় না, পিকচার হিট হতে পারে না। এখন সবচেয়ে বড় গুড নিউজ দিতে চলেছি, সবাই দেখেছি আমরা টিজার দেখে আমরা ভেবেছি না প্রমোশন কন্টেন্ট হিসেবে শ্যুট করা হয়েছে। অনেকে তো অ্যানাউন্সমেন্ট ভিডিও হিসেবে মেনে নিয়েছে। ওরা আছে টিজার নাকি সিকান্দা মুভি পার্ট হতে পারে। ভাবুন, শুধু টিজারের ভিডিও কোয়ালিটি এত ভালো না যে মোবাইলে টিভি স্ক্রিনে এত ভালো লেগেছিল। সালমান খানের ফেস অফ যখন থিয়েটার ভিতরে দেখানো হবে তো কত ভালো লাগবে। 10 বছর এমন সিন দেখতে পাই কোনোদিন আমি দেখিনি, সালমান খান সিনেমার ভিতরে দেখতে পাবো। এই টিজার তো সবাই শুরু। এই টিজারের সঙ্গে ব্যাড নিউজে জুড়িয়ে আছে। সবাই বলছে সালমান খান এনার্জি লেভেল কম লেগেছে। সত্যি যদি টিজার ফিল্মের অংশ হয়ে থাকে তাহলে তো সমস্যা হবে। কিছু কাজে সালমান খানের অ্যাক্টিং না কিন্তু সিরিয়াস নয় সালমান খান। অনেকের লোক ডিসঅ্যাপয়েন্টেড সালমান খানের বিগ বস লুক দেখে। অনেক লোকে মাফ করে দিতে এই ভেবে যে সালমান খানের এই সিনেমাতে অ্যানাউন্সমেন্ট ভিডিও ছিল, হয়তো সিকান্দার টিজারে সালমান খান অনুরূপে দেখা যাবে। যদি অনুরূপে না দেখানো হয় না, ফিল্মে হাইপ কমে যাবে। আরও একটা গুড নিউজ হলো 23শে ফেব্রুয়ারি থেকে মিউজিক আসতে থাকবে। মিউজিকের ভিডিও রিভিল হবে, সঙ্গে সঙ্গে দুজন অ্যাক্টরকে একসাথে দেখানো হবে। রশ্মিকা মান্দানা সালমান খানকে রোমান্টিক অ্যাঙ্গেলে দেখানো হতে পারে। কাজল আওয়ালের রোলটা না খুব মিস্টিরিয়াস হতে পারে, নেগেটিভও হতে পারে, বা প্লাস ফ্ল্যাশব্যাক দেখানো হতে পারে। সিকান্দার টিজারে ব্যাকগ্রাউন্ড মিউজিক খুব ভালো লেগেছে অডিয়েন্সে। ব্যাকগ্রাউন্ড মিউজিকের সঙ্গে সঙ্গে যদি লুক রিভিল করা হয় না, সিনেমা হাইপ অনেক বেড়ে যাবে। সিকান্দারের ব্যাড নিউজ হলো সিকান্দার নর্থে ছক্কা মারার জন্য তৈরি হয়েছে। ফিল্মে মিশন হওয়া দরকার প্যান ইন্ডিয়া। সাউথে অ্যাক্টরদের না নর্থে অডিয়েন্সের কাছে স্টারডম বেড়েই চলছে। হিন্দি অডিয়েন্স সবচেয়ে বড় রোল প্লে করছে পুষ্পার মতো সিনেমাকে সুপারহিট করার জন্য। সিকান্দার মেকারে ফোকাস করছে নর্থের দিকে। এর চেয়ে বেশি ডিরেক্টর মোরক দাসের কথা বলতে পারি, যে সাউথে বড় ডিরেক্টরের মতো নাম গোনা হয়। সালমান খানের মুভি প্যানে রিলিজ করা খুবই দরকার, তাহলে মুভিতে সালমান খানের কামব্যাক হয়ে যাবে, বক্স অফিস ঝড়ও তুলে দেবে। ডিরেক্টর বলছে সিকান্দারের প্রতিটি সিন এমনভাবে তৈরি করে দিয়েছে যে সবার মনে থেকে যাবে। সালার মুভি যারা থিয়েটার দেখেনি তারা আফসোস করবে, কেন প্রবাসে প্রতিটি সিন লাজার দ্য লাইফ তৈরি করে দেওয়া হয়েছে। যারা এক্সপিরিয়েন্স করেছে তারা কোনোদিন ভুলবে না। সেম এমন সিনও সিকান্দারের ভিতরে প্ল্যান করা হয়েছে না।